নমস্কার বন্ধুরা, আজকে আমি চিংড়ি মাছ দিয়ে পাট শাকের ঝোল করে দেখাবো। বাই দ্য ওয়ে, আমি মীরা, আপনারা দেখছেন রেনবো কিচেন। দেখুন, আমি এক আটি পাট শাক নিয়েছি। পাট শাকগুলো আমি ভালো করে বেছে ধুয়ে নেব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেল আইকনটিও ক্লিক করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দেখুন, কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, যতটুকু ঝোলের প্রয়োজন আমার। এবার স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো আর দেব কাঁচা লঙ্কা চেরা। যে যেরকম ঝাল পছন্দ করেন সেরকম বুঝেই দেবেন কাঁচা লঙ্কা। আর দেব বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। সমস্ত কিছু ভালো করে সেদ্ধ করে নেব। দেখুন, ঝোলটা ফুটে উঠেছিল। আমি কাঁচা লঙ্কাগুলো একটু হাতা দিয়ে ডলে দিচ্ছি যাতে ঝালটা ভালো মতো হয়। পেঁয়াজ কাঁচা লঙ্কা সেদ্ধ হয়ে গেছে, ঝোলটা খুব সুন্দর ফুটে গেছে। এবার আমি পাট শাকগুলো দিয়ে দেব। পাট শাকগুলো দিয়ে আমি সেদ্ধ করে নেব। পাট শাক সেদ্ধ হতে বেশি সময় লাগে না, ফুটে উঠলেই সেদ্ধ হয়ে যাবে। খুবই সিম্পল, কিন্তু খেতে অসাধারণ লাগে। বন্ধুরা, একবার ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগবে গরম গরম ভাতের সাথে। দেখুন, পাট শাকটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে ফোড়ন দিয়ে দেব। দেখুন, আমি নামিয়ে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে আমি চিংড়ি মাছ ভেজে নেব। এক মুঠো চিংড়ি মাছ দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো আর অল্প লবণ দিয়ে আমি হালকা করে ভেজে নেব। খুব বেশি কিন্তু ভাজবো না, চিংড়ি মাছ ভাজলে শক্ত হয়ে যায়। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার এই তেলের মধ্যে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। আপনারা চাইলে রসুনও দিতে পারেন, রসুন পেঁয়াজ একসঙ্গে দিতে পারেন। আমি শুধু পেঁয়াজই দেব। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব, খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি পাট শাকের ঝোলটা ঢেলে দেব। আর দিয়ে দেবো চিংড়ি মাছ ভাজা। অল্প একটু চিংড়ি মাছ দিলে স্বাদ হয়ে যায় দ্বিগুণ। খুব বেশি চিংড়ি মাছ কিন্তু লাগবেও না। ঝোলটা এবার ফুটে গেছে চিংড়ি মাছ দেওয়ার পরে। এবার আমি সার্ভ করে নেব। দেখুন, আমি সার্ভ করে নিয়েছি। আবার দেখাবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।